মালদহ শহরে দুষ্কৃতীদের দাপাদাপি লোহার রড উইকেট এবং আগ্নেয়াস্ত্র নিয়ে ভর সন্ধ্যায় একেবারে জনবহুল এলাকায় যুবকের উপর প্রাণঘাতী হামলা। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই রোমহর্ষক ছবি। মালদহের ইংলিশ বাজার থানার 1 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার ঘটনা। আক্রান্ত যুবক রাতুল গড়াই মালদা শহরে 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকার বাসিন্দা। লোহার রড এবং উইকেট দিয়ে তাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। আক্রান্ত যুবক রাতুল গড়াই অভিযোগ করেন 1 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় একটি জিমে প্রতিদিন শরীরচর্চা করতে যান তিনি। ঠিক সেই রকমই সোমবার সন্ধ্যার 7টা নাগাদ জিম করে বেরোনোর সময় একটি স্কুটি এবং একটি মোটর বাইকে 6 থেকে 7 জন এসে তার উপর আচমকা প্রাণঘাতী হামলা করে। তাদের হাতে ধারালো রড উইকেট এবং আগ্নেয়াস্ত্র ছিল। তাকে বেধড়ক মারধর করা হয়। প্রাণে বাঁচাতে জিমের ভেতর ঢুকলে তার সহকর্মীরা ছুটে আসে। অভিযোগের পরই হামলাকারীরা পালিয়ে যায়। তাদের প্রত্যেকের মুখে কালো কাপড় দিয়ে বাঁধা ছিল, ফলে কাউকে চিনতে পারেননি তিনি। ঘটনায় ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আক্রান্ত যুবকের মার অভিযোগ, এই ঘটনার পর তারা আতঙ্কিত। বাড়ির বাইরে এখন ছেলে বের হবে কি করে? পুলিশের কাছে অনুরোধ, সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হোক। তার ছেলের উপর কি কারণে বা কারা হামলা করেছে কিছুই বুঝে উঠতে পারছে না তারা। এদিকে ভর সন্ধ্যায় জনবহুল জিমের সামনে এ ধরনের হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই শহরের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। অ্যাকচুয়াল বোঝা যাচ্ছে না। আমার তো একটাই ছেলে প্রত্যেক দিন জিমে যায়, দিয়ে 5টা থেকে 5:30টার মধ্যে হঠাৎ আমি ফোন করি, যে ওর বাবাকে ফোন করছি যে কী ব্যাপার, শুভ ফোন তুলছে না। ফোন দিয়ে বললো যে আমি শুভর কাছে আছি। শুভকে 5-7 জন ছেলে হঠাৎ এসে অ্যাটাক করে ওকে মারধর করে। দিয়ে আমি ছুটে গিয়ে দেখি যে সিসি ক্যামেরাতে দেখি 7-8 জন ছেলে, মানে প্রচণ্ড মারধর, মানে অকথ্য ইয়েভাবে। সেই রডটা যদি আমার ছেলের হাতে না লেগে যদি মাথায় লাগতো, ছেলে ওখানেই স্পট ডেড। সেজন্য আমি পুলিশের কাছে মানে আবেদন করছি যেন সঠিক খুনিকে কি আসামি এরা যাই হোক, যারা এদেরকে ভাড়া করে পাঠিয়েছে তার জন্য সঠিক বিচার চাই আমি। আমার ছেলে ওই কালকে যেহেতু এই ব্যাপারটা হয়েছে, তো এখন মানে শয্যাশায়ী আছে। আতঙ্ক সারা রাত ঘুমোতে পারিনি, পায়েও মানে চোট লেগে হাঁটতেও পারছে না, 2 হাত। আমি চাই পুলিশের কাছে একটা আমার ছেলের সঠিক বিচার চাই, তাদেরকে যেন ধরা হয়। না, আমার ছেলে যেমনি কোনো রাজনীতিগত ব্যাপারে কোনো কিছুতে নেই, ব্যবসা বাবার সাথে ব্যবসা করে, কোনো অসুবিধা নেই, কিন্তু এর কারা করেছে, কেন করেছে বোঝা আসতে হবে। এটা আমি ওই জন্য পুলিশের কাছে আবেদন করব যেন এর সঠিক বের করে। আপনার নাম? মিতা গড়াই। আমি রোজকার মতন 5টা থেকে 5:30টার মধ্যে জিমে যাই। তো জিম ঢোকার মানে 1 ঘন্টা অবধি জিম করি, দিয়ে যখন বেরিয়ে আসি প্রায় 6:45টার দিকে আমি বন্ধুদের সাথেই ছিলাম। আমি আমার বাইক যেটা আমি নিয়ে যাই জিমে, ওটা নিতে যখন যাই দেখছি যে 6-7 জন ছেলে হঠাৎ করে আমার উপরে হামলা করে। তখন মানে আর রড উইকেট যা আরও জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে আমার উপরে হামলা করে। আর্মসও ছিল, হ্যাঁ, হাতে। তো সব তখন আমার বন্ধুরা ওখান থেকে মানে ছুটে পালিয়ে যায়। দিয়ে আবার যখন ওরা আমার উপরে চড়াও হয়, তখন আবার আমার বন্ধুরা আবার আসে ওখানে। যখনই ওদের মানে আরও সমস্ত লোকজন যেগুলো ছিল তারা যখন ওখানে ছুটে আসে স্পটে, তখন ওরা পালিয়ে যায়। হ্যাঁ, তো আমার পুলিশের কাছে এটাই, হ্যাঁ, তাদের মুখে কাপড় বাঁধা ছিল, চেনা যায়নি। হ্যাঁ, পরে সিসিটিভি ফুটেজে দেখতে পাই যে 6-7 জন মিলে ছিল। স্কুটি, একটা গ্রিন আর ব্ল্যাক কালারের স্কুটি ছিল। দিয়ে যাই হোক, আমি পুলিশের কাছ থেকে এটাই মানে আমার নিবেদন যে একটা স্কুটিতে 4 জন ছিল আর একটা স্কুটিতে 3 জন ছিল। কি ছিল তাদের হাতে? তাদের হাতে আর্মস ছিল, উইকেট ছিল আর রড ছিল। রড আর উইকেট দিয়ে আমাকে মারা হয়েছে, আর আর্মসটা দেখানো হয়েছিল খালি। আমি কেন আপনার উপরে হামলা, কেন কোনো কারণ জানতে পেরেছেন? না, এখনো অবধি তো আমার তো কারোর সাথেই তেমন কোনো ঝুট ঝামেলা বলতে কিছুই নেই, কোনোদিনই নেই। তো আমি পার্টিগতও কোনো কাজ করি না যে আমার বুঝতে পারা যাচ্ছে না যে কি জন্য পুলিশের কাছে ওটাই নিবেদন। কি চাইছেন তাহলে? আমি পুলিশের কাছ থেকে এটাই নিবেদন যে সঠিক বিচার হোক, যারা মানে করেছে বের করুক আসামি। কমপ্লেন করেছেন? হ্যাঁ, কমপ্লেন করা হয়েছে পুলিশে গতকালকেই। কোথায় হয়েছিল ঘটনাটা, জায়গাটা? 1 নম্বর কলোনি, একদম কিফিট জিমের সামনে। আপনার নাম? রাতুল গড়াই।